মুসলমান, এই জমিন সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেই নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবী কুল কায়নাত আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীকে আসমানের নিচে জমিনের উপরে কাদিয়ানীরা আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করে আমার নবীকে শেষ নবী মানে না। এর চাইতে আর দৃষ্টতা হতে পারে না, ঠিক কিনা বলেন? কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য পাকিস্তানে 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। আমরা আমাদের মুরব্বীদেরকে বলতে চাই, বাংলার জমিনেও কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য 10,000 না 10 লক্ষ মুসলমান, 10 লক্ষ যুবক যে কোনো সময় শাহাদাত বরণ করতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন? এমন রক্তের বন্যা বয়ে যাবে শাপলা চত্বরে। তোমরা 2013 সনে দেখেছো এদেশের কওমি উলামায়ে কেরামের কি সাহস, ঠিক কিনা বলেন? এই দেশের উলামায়ে দেওবন্দের সন্তানেরা কি করতে পারে তোমরা ভালো করে দেখেছো, ঠিক কিনা বলেন? উলামায়ে দেওবন্দের সন্তানরা আমেরিকাকেই পাত্তা দেয় না, ঠিক কিনা বলেন? মোদির চামচারা যায়া উলামায়ে দেওবন্দের সন্তানদের সামনে নত জানু হয়ে বসে থাকে। আজকের পত্রিকায় দেখলাম ভারতের কিছু কুখ্যাত মিডিয়া, তারা ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে বলছেন যে এই দেশে তালেবানরা আসলো আর মহিলাদেরকে সাংবাদিক সম্মেলনে ঢুকতে দিল না। এটা তো ভারতের ইতিহাসে কোনোদিন হয় নাই। জয়শঙ্কর তিনি আফসোস করে বলেছেন এখানে আমাদের কিছু করার নাই। তার মানে হলো উলামায়ে দেওবন্দের সন্তানরা হলো হেরামওয়ালা, ঠিক কিনা বলেন? কিভাবে দাবি আদায় করতে হয় এটা উলামায়ে দেওবন্দের সন্তানরা ভালো করেই জানে। বাংলাদেশে কত দল আছে, কই কত জিলাপি খাওয়াই না দল আছে, বিরানির পোটলা নিয়ে দৌড়দৌড়ি করার দল আছে। একটা হারামজাদাকেও দেখি না কাদিয়ানী বিরোধী আন্দোলন করার জন্য, ঠিক কিনা বলেন? আমরা কাদিয়ানী বিরোধী আন্দোলন করি, আমরা রক্ত দেই, আর ওরা হলো জিলাপি নিয়ে ভাগ বাটোয়ারা করে, ঠিক কিনা বলেন? সামনে এমন আন্দোলন আসতেছে, বাংলাদেশে এমন দুর্বার আন্দোলন হবে যে আন্দোলনে আল্লাহর জমিনে আল্লাহর রাসূলকে যারা শেষ নবী মানে না, বাংলার জমিনেও তাদের জায়গা হবে না। হয় সরকার তাদেরকে কাদিয়ানী হিসাবে অমুসলিম ঘোষণা করবে, নতুবা ওদেরকে সীমান্তের ওই পারে পাঠায় দেবে। আমাদের কোনো আফসোস নাই, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমানের দেশে বসে আমার নবীকে শেষ নবী মানবে না, এদেশের তাওহীদি মুসলমান সেটা মেনে নিতে পারে? আমরাও যুবকরা তৈয়ার থাকবো, মুরব্বীরা যখন ডাক দিবে আল্লাহ রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য আমরা আমাদের সন্তানকে এতিম করতে রাজি আছি, স্ত্রীকে বিধবা করতে রাজি আছি, ঠিক কিনা বলেন? এক একজন আল্লাহ রাসূলের জন্য আমরা ইমামউদ্দিন হয়ে যাব, রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু কোরআনের তেলাওয়াত শুইনা মজা নিলেই চলবে না, আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। যদি বাংলার জমিনে কোরআনের আইন থাকতো এই কাদিয়ানীদেরকে আরো অনেক আগেই অমুসলিম ঘোষণা করা সম্ভব হতো। আমি ছোট্ট একটা কারগুজারি বলে 2 মিনিটে শেষ করছি। 2004 সনে ঢাকার নাখালপাড়ায় খতমে নবুয়াত মুভমেন্টের উদ্যোগে কাদিয়ানী বিরোধী বিশাল একটা সমাবেশ হয়েছিল। সেটা ছিল রমাদান মাস, সম্ভবত রমাদানের 23 তারিখ ছিল, 23শে রমাদান। আমার মনে আছে সেই দিন শুক্রবার আমি ঢাকা শহরের ঐতিহ্যবাহী মসজিদ রহিম মেটালে সেই সময় তারাবির নামাজ পড়াই। ওই সময় আমি অনেক ছোট, তো কাদিয়ানী বিরোধী আন্দোলন করতে যে সারাদিন মিছিল মিটিং করছি, পুলিশের মার ঠার খায়া অবস্থা খারাপ, পুলিশের মার বাড়ি ঠাড়ি খেয়ে অবস্থা খারাপ।
সারাদিন মিছিল করে পুলিশের সাথে মারামারি করে মিছিল করে গলা টলা ভেঙে গেছে। এখন মাগরিবের সময় মসজিদে আসছি, তারাবি তো পড়াইতে হবে। রহিম মেটাল মসজিদে কম হলেও 10,000 মুসল্লি হয়। কয় হাজার? কম হলেও 10,000, যেই দিন না হয় সেই দিন। তো ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসে আমার পিছনে তারাবি পড়ার জন্য। কিন্তু আমার তো গলা ভাঙা অবস্থা খারাপ, আমি কথাই বলতে পারি না। এখন কথা যেহেতু বলতে পারি না, তা তারাবি পড়াবো কিভাবে? এখন খতিব সাহেব মৌলানা মাহমুদুল হাসান দামাত বরকাতুহুম উস্তাদে মোহতারাম আয়েশা বলে, তুমি এত চিল্লায় গলা ভাঙ্গা লাইছো, তোমারও গলা ভাঙ্গা আমারও গলা ভাঙ্গা, তাহলে তারাবি পড়াইবো কে? আসলেই মানে গলা দিয়ে কোনো কথাই বের হয় না। কি করা যায়? এত চা খাই, গরম পানি খাই, কোনো লাভ হয় না। পরে নামাজে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়া সেজদা দিয়া বললাম, আল্লাহ আমি তো আমার রসুলের ইজ্জত রক্ষার জন্য রসুলের প্রেমে পাগল হইয়া রোজা রাইখা সারাটা দিন মিছিল করছি। আল্লাহ গলাটা ভেঙে গেছে, আমার রসুলের উসিলায় আমার গলাটা ঠিক করে দাও। আল্লাহর কসম করে বলি, যদি মিথ্যা কথা বলি, আমি সেজদা দিয়া দোয়া শেষ কইরা এশারের আগে মসজিদে যাইতেছি, খুব ভয়, তারাবিতে দাঁড়ায় পড়তে না পারলে গলা দিয়া কথাই বের হয় না। বিশ্বাস করেন এত ভয় পাইছিলাম। যখন এশারের পরে আমার শিডিউল আসলো তারাবি, আমি যে মুসাল্লায় দাঁড়াইলাম, কিন্তু গলায় তো আওয়াজ নাই। কি যে একটা পরিস্থিতি! সেই সময় আমি এতটুকুন বিশ্বাস ছিল যে যে রসুলের মহব্বতে আন্দোলন করছি, গলা ভেঙে গেছি, সেই মদিনাওয়ালা তো দেখতেছি। ঠিক কিনা বলেন? যে রসুলের মহব্বতে আন্দোলন করছি, রসুল তো সব জানে, ফেরেশতারা তো অটোমেটিক নিউজ পাঠিয়ে দিছে মদিনায়। ঠিক কিনা বলেন? আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ একটা ব্যবস্থা করবে। নামাজে দাঁড়ায় যখন আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা শুরু করছি, আল্লাহু আকবার, গলা ভাঙ্গা তো দূরের কথা, আগের চেয়ে আরো সুর, আগের চেয়ে আরো তেলাওয়াত সুন্দর হয়ে গেছে।